নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। সকলে কিন্তু খুব ভালো করে আজকের দিনটা এনজয় করো। তার সাথে সাথে যদি আমরা আজকের ফুটবল আপডেট নিয়ে কথা বলি, তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ট্রান্সফার নিউজ আমাদের সামনে বেরিয়ে আসছে। কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডো জাস্ট ওপেন হতে আর মাত্র কটা দিন বাকি রয়েছে। বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের দেব। বিদেশি স্ট্রাইকার কিন্তু চূড়ান্ত হওয়ার পথে, সেই আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে ডেভিডকে নিয়েও কিন্তু কিছু আপডেট শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলে কিন্তু এমন অনেক প্লেয়ার রয়েছে তারা কিন্তু রীতিমতন বেঞ্চ প্লেয়ার। এবার তারা কতটা কি গেম টাইম পাবে তারাও ঠিক জানে না, আর তারা অবশ্যই চাইবে যে গেম টাইম পেতে, কারণ কোনো প্লেয়ারই চায় না যে বসে থাকতে সবসময়। তো সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ার, রিজার্ভ টিম বলো বা সিনিয়র টিম বলো, সেই প্লেয়ারের দিকে কিন্তু আইএসএল এর বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট শো করেছে। তার মধ্যেই যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার গুরসিমরাত সিং গিল, প্রভসকান সিং গিলের দাদা। তো তার দিকে কিন্তু এবার নজর রেখেছে মোহামেডান। যেরকমটা শোনা যাচ্ছে, মোহামেডান নাকি তাকে নেওয়ার ব্যাপারে কথাবার্তাও বেশ কিছুটা এগিয়ে নিয়েছে। আর এই সিজনে যদি আমরা গুরসিমরাতের কথা বলি, মাত্র 5টা ম্যাচে অল্প গেম টাইম পেয়েছে, মোটামুটি ওই 100 মিনিট গেম টাইম পেয়েছে 5টা ম্যাচে, কিন্তু সেইভাবে গেম টাইম পাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আনোয়ার আলী যেখানে রয়েছে, লালচং নুঙ্গার যেখানে রয়েছে, যেখানে জোড়া বিদেশি সেন্টার ব্যাক রয়েছে, সেখানে গুরসিমরাতের সুযোগ পাওয়াটা সত্যি বেশ কিছুটা চাপের। কিন্তু তাকে যে ইস্টবেঙ্গল এখনই ছেড়ে দিচ্ছে সেটাও কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই, কারণ প্লেয়ারটা 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, এখনও কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট তার বাকি রয়েছে। মোহামেডান চাইছে, কারণ তাদের ডিফেন্সের অবস্থা খুবই খারাপ এবং গৌরব ছিটকে যাওয়ায়, মানে বেশ কয়েকটা ম্যাচ ছিটকে যাওয়ায় কিন্তু তাদের ডিফেন্স একদম ভেঙে গেছে। তো সেই জায়গাতে যদি গুরসিমরাতকে তাড়া নেয় তাদের জন্য অনেকটাও ভালো হবে এবং গুরসিমরাতের জন্যও ভালো হবে। গেম টাইম কিছু তো পাবেই, যেটা ইস্টবেঙ্গলে একদমই পাচ্ছে না। এবার ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু অনেক অপশান রয়েছে সেন্টার ব্যাক খেলার মতন। তো এক্ষেত্রে যদি একটা লোন ডিলের মাধ্যমেও গুরসিমরাতকে ছেড়ে দেয়, মানে একটা সিজন, মানে এই বাকি সিজনটার জন্য যদি ছেড়ে দেয়, সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্যও ভালো হবে। কিছুটা টাকাও ইস্টবেঙ্গল যেরকম পাবে, তার সাথে সাথে গুরসিমরাত গেম টাইমও কিছুটা পাবে। এটা কিন্তু একটা ভালো ডিল হতে পারে, কিন্তু পার্মানেন্ট ডিলে ছাড়াটা মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। তো দেখা যাক, এই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে মোহামেডান কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান সাইনিংও করাচ্ছে। তার মধ্যে হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার ইসরাফিল দেওয়ান, যে কিন্তু রীতিমতন বাংলা দলের হয়ে বেশ ভালো নজরকাড়া পারফরমেন্স করছে এবং মোহামেডানের জার্সি গায়েও কিন্তু ডুরান্ড কাপের 3টে ম্যাচে 1টা গোল ছিল। প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে এবং যেই অ্যাটাকিং পজিশনে মোহামেডানের প্রবলেম হচ্ছে, সেই জায়গাতে আরও একটা অ্যাটাকার এসে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো ইসরাফিলকেও কিন্তু চাইছে যে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করাতে। এবার খুব তাড়াতাড়ি হয়তো তাকে আমরা আইএসএল স্কোয়াডে দেখতে পেতে পারি, তার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হয়েছে। আর যেটা তোমাদের জানিয়েছিলাম, ডেভিডকে ইস্টবেঙ্গলের ছাড়া একদমই উচিত হবে না, কারণ খারাপ সময় ডেভিডই কিন্তু ভালো কিছু করতে পারে। তখন তোমাদের জানিয়েছিলাম, তারপর আমরা দেখতে পেলাম যে মাধি তালালের ছিটকে যাওয়া, ডিয়ামান্টাকোসের চোট, সেই সময় ডেভিড সুযোগ পেয়েছে এবং সুযোগকে কাজে লাগিয়ে ম্যান অফ দ্য ম্যাচ গোল করেছে এবং লাস্ট ম্যাচেও কিছু মিনিট গেম টাইম পেয়েছিল, সেখানেও কিন্তু বেশ ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। এবং যেহেতু লং টার্ম কন্ট্রাক্ট, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যে তাকে ছাড়বে না এটুকু তোমাদের জানিয়েছিলাম। ইনকোয়ারি হতে পারে, ট্রান্সফার উইন্ডো যখনই এরকম ওপেন হয় অনেক প্লেয়ারকে ইনকোয়ারি, অফার ইত্যাদি ইত্যাদি হয়। তো এক্ষেত্রে মোহামেডান এখনও চাইছে যদি কোনোভাবে ডেভিডকে একটা লোন ডিলের মধ্যেও নেওয়া যায়, কিন্তু ইস্টবেঙ্গল এখন পর্যন্ত কোনো রকম সেই দিকে গ্রিন সিগন্যাল দেয়নি, আর দেওয়া উচিতও নয়। কারণ ইস্টবেঙ্গলের সামনে কিছুদিন বাদে যখন চ্যালেঞ্জ লিগের পরবর্তী ম্যাচ রয়েছে, আইএসএলে তারা যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, টপ 6-এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো কারণে কোনো প্লেয়ারের ইঞ্জুরি সমস্যা হতেই পারে, যদি ডিমির ইঞ্জুরি হয়ে যায়, যদি সিলভার ইঞ্জুরি হয়ে যায়, সেই জায়গাতে কিন্তু প্রচণ্ড চাপে পড়ে যাবে। তো অস্কার কখনোই ছাড়বে না ডেভিডকে, যতই চেষ্টা করুক, আর না ছাড়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। আগে নিজের দলকে বাঁচাও, তারপর পরের দলকে সাহায্য করবে। তো ডেভিডকে নিয়ে মোটামুটি এরকমই আপাতত সিদ্ধান্ত রয়েছে যে ডেভিডকে ছাড়া হচ্ছে না। তো এর সাথে সাথে মোহামেডান কিন্তু একজন স্ট্রাইকার প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা একদম অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে, কয়েকদিনের মধ্যেই হয়তো অফিসিয়াল সিগনেচারও হয়ে যাবে। তো সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সান। তো সানের যদি আমরা কথা বলি, সান কিন্তু মানে ভারতীয় প্লেয়ার, ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, সে কিন্তু এখন কানাডাতে খেলছে এবং কানাডাতে কিন্তু বয়সভিত্তিক দলেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। আন্ডার 16 থেকে আন্ডার 21 দলের সদস্য ছিল
এবং একটা টাইমে কিন্তু MLS-এর ক্লাবেও সে যুক্ত ছিল, সেটা আর অন্য কিছু নয়, মিয়ামি দলে কিন্তু যুক্ত ছিল। হ্যাঁ, গেম টাইম পায়নি, মূলত রিজার্ভ টিমেই খেলতো এবং ইন্টার মিয়ামির যে রিজার্ভ টিম রয়েছে সেই রিজার্ভ টিমের হয়ে কিন্তু তার 48টা ম্যাচে 16টা গোল এবং 6টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে কিন্তু একটা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে ভেলোর FC, সেখানে কিন্তু 31শে ডিসেম্বর তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং এই সিজনে টোটাল 28টা ম্যাচ খেলেছে, 7টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। একটা উচ্চতাটা ভালো রয়েছে এবং এজটা কম, কতটা মানিয়ে নিতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে। এবার এই প্লেয়ারকে নিতে গেলে মোহামেডানের খুব একটা সমস্যা হবে না, কারণ তোমরা সকলেই জানো জোসেফ সে সিজন আউট হয়ে গেছে, একজন বিদেশির অপশান কম রয়েছে। জোসেফের জায়গায় কিন্তু এই সানকে তারা রেজিস্টার করিয়ে নেবে, কোনো রকম অসুবিধা নেই। এবার শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটুকু বাকি রয়েছে আর কিছু মেডিকেল টেস্ট বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলেই তাকে কিন্তু পেয়ে যাবে। এবার একটা জিনিস ভালো যে প্লেয়ারটা মোটামুটি গেম টাইমের মধ্যে ছিল, সে কিন্তু খেলছিল, খেলতে খেলতেই তাকে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার, যার তার ফিট হতে খুব একটা সমস্যা হবে না। তার সাথে সাথে আরও একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, সেই প্লেয়ার কোন পজিশনের হয় সেই দিকে নজর থাকবে, এখনও পজিশন জানা যায়নি। সেক্ষেত্রে কিন্তু মানজোকিকে ছেড়ে দিতে পারে, মানজোকিকে ছাড়তে গেলে একটা তাকে টাকা পয়সা দিতে হবে, 3 মাসের স্যালারি দিতে হবে, সেই নিয়েই কথাবার্তা চলছে। আর মানজোকি সে নিজেও থাকতে চাইছে না, মানজোকির নাকি খুব একটা ভালো লাগছে না খেলতে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে। তো মানজোকিও দল ছাড়তে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেই ব্যাপার নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আর যদি আমরা ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলও কিন্তু বিদেশি প্লেয়ার প্রায় চূড়ান্ত করে ফেলেছে, শোনা যাচ্ছে। নাম বা কবে আসবে সেই নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না, কিন্তু যেরকমটা আপডেট রয়েছে যে ডার্বি ম্যাচ যেটা 11 তারিখে রয়েছে, সেই ডার্বি ম্যাচের আগেই কিন্তু সেই বিদেশি এসে গিয়ে ডার্বি ম্যাচ থেকেই অ্যাভেলেবেল হয়ে যাবে, সেরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো দেখা যাক পরবর্তী সময়ে কোনো নাম বেরিয়ে এলে, একদম স্ট্রং নাম যে আসতে পারে সেগুলো এলে কিন্তু অবশ্যই জানিয়ে দেব। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।